শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা জানাই সকলকে। আশা করি সবাই তোমরা ভীষণ ভালো আছো। আমিও কিন্তু ভীষণ ভালো আছি। আবারও 1 বছর বয়স কিন্তু বেড়ে গেল। প্রতিটা জন্মদিনই মৃত্যুর একটি পদক্ষেপ, কিন্তু তাও যতদিন সময় আছে ততদিন ছোটদের ভালোবাসা এবং বড়দের আশীর্বাদ আর ভগবান শ্রীকৃষ্ণকে সাথে নিয়ে কিন্তু জীবনে এগিয়ে যেতে চাই। আমার কাছে প্রত্যেকটা দিনই জানো তো একটা নতুন সুযোগ। তাই আমি আমার জীবনের এই বিশেষ দিনটাকে ভগবান শ্রীকৃষ্ণের চরণে অর্পণ করতে চাই। আজ হলো আমার শুভ জন্মদিন। দেখতে দেখতে কিভাবে দিনগুলো চলে যায় না। এই তো মনে হচ্ছে আগের বছর জন্মদিন পালন করলাম, আর দেখতে দেখতে কত তাড়াতাড়ি দেখো আরেকটা বছরও চলে এলো। দিন কিভাবে পেরিয়ে যায়। মা তো অনেক কিছু বাজার করে এনেছে, আর জন্মদিন বলে কথা, একমাত্র মাই পারে তার সন্তানদের জন্য এত সুন্দর দিন উপহার দিতে। আর মা না থাকলে হয়তো এত সুন্দর দিন দেখতেও পারতাম না। আর মা যতদিন থাকবে ততদিন কিন্তু তার সন্তানদের জন্য ভালো কিছু করে যাওয়ার চেষ্টা করবে। তাই মাকে জানাই অসংখ্য ধন্যবাদ আমাকে এত সুন্দর পৃথিবীর আলো দেখানোর জন্য, এবং আমার জন্য স্টিল নাও এখনও পর্যন্ত এত কিছু করে দেওয়ার জন্য। মা আছে বলেই আমি আছি, নালে কোনোদিনও সম্ভব না। মা বাবা আমাদের জীবনের যে কতটা অমূল্য সম্পদ সেটা আমরা একটু বড় হওয়ার পর বুঝতে পারি। যখন আমরা ইম্যাচিওর থাকি তখন বুঝতে পারি না। তাদের বকা, তাদের শাসন সমস্ত কিছু আমাদের কাছে ভীষণ রাগ হয়ে দাঁড়ায়। কিন্তু আস্তে আস্তে সময় পেরোতে গিয়ে তখন মনে হয় যে এই দুটো মানুষ ছাড়া জীবনে আর কেউ কাছের না। সবাই কিন্তু কোনো স্বার্থ নিয়ে আমাদের জীবনে আসে, কিন্তু শুধুমাত্র মা বাবাই কিন্তু আমাদেরকে নিঃস্বার্থভাবে ভালোবাসে। তো এখানে তো অনেক কিছু বাজার করে এনেছে মা, যেহেতু আমার জন্মদিন উপলক্ষে। আর মা বলি এগুলো সম্ভব। আর ভগবানকে উদ্দেশ্য করেই আজকে সারা দিনটা কাটাবো। আর উনি ছাড়া তো আমার জীবনে আর কেউ নেই। ভগবান শ্রীকৃষ্ণের জন্য আমি এত সুন্দর জীবন পেয়েছি, তোমাদেরকে পেয়েছি, তোমাদের এত ভালোবাসা পেয়েছি। তাই তাকে আগে সবার প্রথমে তাকে সমস্ত কিছু ভোগ রান্না করে দেব, এবং সেটা আমি পাবো। ভগবানকে না দিয়ে আমার নিজের এই সুন্দর দিনটা আমি কোনোভাবেই কাটাতে চাই না। তাই আগে তাদেরকে সুন্দরভাবে সেবা করব, এবং আমি সারাদিন সমস্ত কিছু পাবো। তো এখানে সকাল থেকে আমি আর মা তো লেগে পড়েছি। আর মা একা একা যে কত কিছু করেছে মানে কি বলবো তোমাদেরকে। আমি জাস্ট একটু সামান্য হেল্প করেছি এই আর কি, এছাড়া সেরকম কিছুই করিনি। তো এখানে ময়দাও মেখে নিয়েছি, লুচিগুলো করেছি, সকালের ব্রেকফাস্ট। সোনাদেরকে লুচি, আলুর তরকারি সমস্ত কিছু করে দেবো। তার সাথে ভেজ ডাল আছে, অন্ন আছে, 7-8 রকমের ভাজা আছে, অনেক কিছু আছে। তো আজকে সকাল থেকে অনেক তাড়াতাড়ি সমস্ত কিছু করেছি, কারণ আমার মা তো ওয়ার্ক ওমেন, তোমরা তো জানো। তো মায়ের কিন্তু সারাদিন কাজও আছে। তো বাইরের কাজ, ঘরের কাজ, সমস্ত দিক কিন্তু একসাথে করে। ছেলে মেয়ের মুখে হাসি ফোটাতে কোনোভাবেই কিন্তু বিন্দুমাত্র ভোলে না। আর আমি তো সব সোনাদেরকে আগে থেকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রেখেছিলাম, যাতে আমার অসুবিধা না হয়। আর বাইরে যে পরিমাণে বৃষ্টি হচ্ছে, আমাদের রাস্তাঘাটে যে পরিমাণে জল, সেরকমভাবে ফুল পাওয়াও যাচ্ছে না। আমাদের বাড়ির সামনে থেকেও ফুল কাকু যাচ্ছে না। আর মাও বাজারে সেরকম ফুল পাইনি, তো আমি সেরকমভাবে আর আনতে পারিনি, নালে সাজাতাম আর কি। তো যাই হোক, যেরকম ভগবান চাইবে সেইভাবেই কিন্তু সবটা হবে। সবথেকে বেশি টাইম লাগে এই ভাজাগুলো করতে, তো এই ভাজাগুলো করে নিলাম। আর মা ছিল বলেই জানো তো আজকের দিনে এত কিছু সম্ভব হয়েছে, কারণ মা আর আমি দুজনেই ভগবানকে না দিয়ে আমরা কিচ্ছু করতে পারি না। আর সব মনের মতন পছন্দের জিনিস আমার মা আজকে এনেছে। আর শুধুমাত্র পনির খেতে আমি একদম ভালোবাসি না, ওটা মা ভগবানের জন্য আলাদা করে করেছে। আর আরও অনেক আইটেম করতে চাইছিল, আমি মাকে বারণ করেছি যে আর কিছু করো না, এই কটাই এনাফ। কারণ এই গরমের মধ্যে এগুলো করা মানে অনেক মানে চাপের ব্যাপার। তা সত্ত্বেও শুধুমাত্র একমাত্র মাই পারে তার সন্তানদের জন্য সমস্ত কিছুভাবে করতে। আর এখানে দেখো আমার পিসি 101 টাকা আমাকে আশীর্বাদ করে দিয়ে গেছে, আর মা আমাকে কিছু টাকা দিয়েছে। আর মা তো প্রচুর গিফটস দিয়েছে। মায়ের তো মানে ভূমিকা সেটা বলে শেষ করা যাবে না। তো এইভাবেই আজকে দুপুরের সেবা দিয়েছি, পনির মশলা দিয়েছি, চাটনি দিয়েছি, 5 রকমের মিষ্টি দিয়েছি, পায়েস, যেটা ছাড়া আমাদের জন্মদিন অসম্পূর্ণ। মানে ছোটোবেলা থেকে আজ অবধি মানে আমাদের জন্মদিনে পায়েস হবেই হবে। সে আমরা যতই বড় হয়ে যাই না কেন, যাই হয়ে যাক না কেন, পায়েস ছাড়া দিন হচ্ছে জন্মদিন ইনকমপ্লিট।
আর এখানে দেখো আমার সব বাবুদেরকে কিন্তু নতুন জামা পরানো হয়েছে, সবাইকে নতুন জামা পরিয়েছি। আর শুধু রাধা কৃষ্ণের জামাটাই পুরনো, আর বাকি সবার জামা নতুন। কারণ মা ফেড আপ হয়ে গেছে, মা বলছে তুই আর নতুন জামা কিনিস না। আর আমিও ভেবেছি যে আমার এত জামা রয়েছে গোপালের, নতুন জামা সত্যি আর কিনবো না, কারণ পুরনো যেই জামাগুলো একদম কিন্তু পুরনো না, কারণ আমার প্রচুর জামার কালেকশান তোমরা জানো, তো ওই কারণেই। তো ভগবানের সুন্দর থালাটা সাজিয়েছিলাম, বেশ ভালো লাগছিলো দেখতে। তারপরেই চলে এলো একটা পার্সেল, এটা আমার খুব কাছের দিদি পাঠিয়েছে, মৌসুমি দি। আর এত বড় কিছু পাঠিয়েছে, আমি তো বারণ করেছিলাম যে কিছু দিও না, মানে যখন পাঠিয়েছে পাঠানোর পরেই যখন আমাকে বলেছে তখন আমি বললাম যে কিছু পাঠিও না তুমি, তাও কিন্তু আমাকে প্রত্যেকবার জন্মদিনে পাঠাবে। তো এখানে অনেক কিছু পাঠিয়েছে, ভালোবেসে দেয়, এবার কিছু বলাও যায় না। তো এই ভালোবাসাগুলো আমার জীবনে অনেক, যেগুলো আমি আমার সোশ্যাল মিডিয়া থেকে পেয়েছি ভগবানের জন্য, ভগবানের আশীর্বাদে এত ভালো ভালো মানুষ আমি আমার জীবনে পেয়েছি। এখানে রয়েছে একটা গাউন রয়েছে, আর তার সাথে ভগবানের জন্য কিছু মিষ্টি, নিমকি, আর একটা রূপোর একটা বেলপাতা আর কি দিয়েছিল। তো কিছুদিন আগে যখন মৌসুমীদির বাড়িতে গিয়েছিলাম, একটা রূপোর তুলসীও দিয়েছিল। অনেক কিছু জিনিস পাঠিয়েছে, আর যেহেতু এতটা দূর থেকে এসেছে না, তাই জন্য জিনিসগুলো একটু ছিঁড়েও আর কি গিয়েছে। বাট ঠিক আছে, যে এত দূর থেকে পাঠিয়েছে এত ভালোবেসে, মানে কি বলবো, এগুলো আমার জীবনে অনেক অনেক বড় পাওয়া। মানে থ্যাংক ইউ বলে আমি ছোট করব না, এগুলো ভগবানের জন্য আমি পেয়েছি এই ভালোবাসাগুলো। সারা জীবন যেন সম্পর্কগুলো এরকমভাবেই ভালো থাকুক। গিফটটা তো বড় কথা না, সে এত যত্ন সহকারে ভালোবেসে আমাকে পাঠিয়েছে, এটাই অনেক। আর এই দেখো এখানে রয়েছে ভগবানের জন্য মিষ্টি, তারপরে নিমকি, কত কিছু পাঠিয়েছে। তো অনেক 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 ভালোবাসা আমার জন্মদিনে এত সুন্দর সুন্দর গিফট উপহার দেওয়ার জন্য, এবং আমার জন্মদিনটাকে এত স্পেশাল করার জন্য। আর তোমাদের সাথে আরও অনেক অনেক নতুন নতুন ভিডিও আসছে, তোমরা অপেক্ষায় থেকো। আমি আস্তে আস্তে তোমাদের সাথে সব কিছু শেয়ার করব। আর এই দেখো একটা বেলপাতা দিয়েছে রূপোর, যেটা আমার ভীষণ পছন্দ হয়েছে, খুব খুব সুন্দর হয়েছে। তো চলো আজকের ভিডিওটা এইটুখানি, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে খুব শিগগিরই নতুন একটা ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, রাধে রাধে, আবার দেখা হচ্ছে খুব শিগগিরই। টাটা।